ভারত সরকারের সহযোগিতায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় এবং এইখানকার বিশিষ্ট চিকিৎসক মহাশয়, কীর্তন অনুরাগী সুধী প্রবর শ্রী বাসুদেব মণ্ডল মহাশয়ের পরিচালনায় গ্রামবাসী সকলের সহযোগিতায় এবং স্থানীয় সকল মানুষের সকলের দিক থেকে সকল প্রচেষ্টার ফসলে এই যে এত বড় একটা কীর্তন সম্মেলন আপনারা করছেন, এ সত্যিই আমাদের কাছে খুব গর্বের একটি বিষয়। আমার এই মঞ্চে আসীন রয়েছেন আমার যারা কীর্তন গুরু, তাদের মধ্যে বিশিষ্ট স্থানের অধিকারী আমার পূজনীয়া সরস্বতী দাস মহাশয়া। আমি ওনাকে পিসিমা বলি এবং আমার কাছ থেকে পিসিমা শুনে হয়তো অনেকে ওনাকে পিসিমা বলছেন। আমার পিসিমা বলার একটা আধ্যাত্মিক কারণ আছে, সেটা হলো আমি যখন কীর্তন শেখা শুরু করি, প্রথমত বাবা আমাকে কোলে বসিয়ে কীর্তন শিখিয়েছিলেন, কিন্তু বাবার শেখানো কীর্তন হচ্ছে একদম আমাদের ঘরোয়া কীর্তন, খুব কঠিন তালের গান বা প্রথাগত যে কীর্তন, সেটা বাবা আমাকে সেই সময় শেখাতে পারেননি। কিন্তু আমার মেজদা অনিল ভট্টাচার্য তিনি বলেছিলেন যে শুধু এরকম ঘরোয়া কীর্তন শিখলে পরে কীর্তনের সঠিক রসটা পাওয়া যাবে না, এর জন্য যারা শুদ্ধ কীর্তন জানে তাদের কাছ থেকে শিখতে হবে। তা আমাকে প্রথম কীর্তন শেখাতে আসলেন যামিনী মুখার্জির প্রিয় দোহার নীলমণি দাস মহাশয়। তো সেই নীলমণি দাস মহাশয় যখন প্রথম কীর্তন শেখাতে আসলেন, সেই রকম হাত ছোড়াছড়ি দেখে আমি ভাবলাম এই আবার কি কীর্তন রে বাবা, এইরকম হাত উপরে তুলছে, এরকম হাত সামনে দিচ্ছে, এটা কি জিনিস? আমি ভাবলাম এই আবার কি কীর্তন। তখন উনি বললেন এইগুলোই আসল কীর্তন, তোমরা যেগুলো করো, ওনার ভাষায় উনি যেরকম বলতেন আর কি, যে তোমরা যেগুলো করো ওগুলো জংলা কীর্তন, জংলা, এগুলো হচ্ছে আসল কীর্তন। তো যাই হোক, নীলমণি দাস মহাশয়ের আনুগত্যে আমি প্রথম শিখতে শুরু করলাম মূল কীর্তন গান। তিনি যখন তার ভান্ডার প্রায় সম্পূর্ণ হয়ে এলো, তখন তিনি বললেন আমার কাছে তো আর সব কীর্তন নেই, তুমি অন্যান্য কারোর কাছেও কীর্তন শিখতে পারো। তিনি যখন অনুমতি দিলেন, তখন আমি প্রথম গেলাম বৃন্দাবন বণিক মহাশয়ের কাছে। বৃন্দাবন বণিক মহাশয় হচ্ছেন হরিদাস কর মহাশয়ের প্রিয় দোহার এবং রাধারমণ কর মহাশয়েরও তিনি সঙ্গ লাভ করেছেন। তাই হরিদাস কর মহাশয়ের কাছে যেহেতু আমি নীলমণি দাস মহাশয়ের পরেই গান শিখতে গেলাম, হরিদাস করের শিষ্য বৃন্দাবন বণিক মহাশয়ের কাছে যেহেতু আমি আমার দ্বিতীয় গুরু হিসেবে তার কাছে যখন গান শিখতে গেলাম, তারপরে জানলাম যে বৃন্দাবন বণিক মহাশয়ের গুরু বোন হচ্ছে সরস্বতী দাস মহাশয়। সেই জন্য আমি বৃন্দাবন বণিক মহাশয়কে যেহেতু আগে গুরুস্থানে পেয়েছি, ওনাকে যেহেতু পিতৃস্থানে আগে পেয়েছি, সেই জন্য আমি সরস্বতী পিসিকে পিসি বলে ডাকি। নইলে সরস্বতী পিসিও কিন্তু আমার সম পর্যায়ের গুরু। আমি ওনাকে সরাসরি মা বলছি না এই কারণে, যেহেতু ওনার আগে আমার সঙ্গে বৃন্দাবন বণিক মহাশয়ের পরিচয়টা হয়েছে, সেই জন্য। তা সরস্বতী পিসি আমার, ওই কারণে ওনাকে আমি পিসি বলি, কিন্তু মা বলেই মনে করি। তো তারপরে আরো যার কাছে শিখতে গেলাম তারা হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, এনারা ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক। ব্রজরাখাল দাস মহাশয়ও কিছুদিন এসেছিলেন। ব্রজরাখাল দাস মহাশয়ও অনেক সঙ্গ করেছেন হরিদাস কর মহাশয়ের। তারপরে মনোরঞ্জন কংস বণিক বলে একজন ছিলেন, তিনিও হরিদাস কর মহাশয়েরই দোহার। তো এইরকম নানান জায়গা থেকে কীর্তন শিখতে শিখতে শেষে আমি সরস্বতী পিসির কাছে এসে পড়লাম। সরস্বতী পিসিও কৃপা করে আমাকে যা শিক্ষা দিয়েছেন আজীবন আমি হৃদয়ে ধরে রাখতে পারব, হৃদয়ে ধরে রাখার চেষ্টা করব। বিশেষ করে ওনার নিজস্ব কিছু কিছু যে কৃপা, যেমন
ওই নীলরত্ন একটা গান আছে না, নীলরত্ন কি নবঘন ঘটা, নখিল নখিল নয় সে অঙ্গের ছটা। হ্যাঁ, ওইখানে পিসি একটা ছোট্ট কাজ এমন দেখিয়েছিলেন, আমার আজীবন মনে থাকবে। কদম্বের বনে কিয়ে শ্যাম চিকনিয়া গো, এই যে মানে বৃন্দাবন বণিক দেখিয়েছেন এরকম, কদম্বের বনে কিয়ে শ্যাম চিকনিয়া গো। পিসি আমাকে বলছে একটু জুড়ে দিবি, কিরকম? কদম্বের বনে কিয়ে এটা এগুলো তো পাওয়া যাবে না মশাই, এগুলো পয়সা করে দিয়ে পাওয়া যায় না, এগুলো গায়ের পরিশ্রমে পাওয়া যায় না, এগুলো পড়াশোনা করে পাওয়া যায় না, আর পয়সা খরচা করেও পাওয়া যায় না। যদি গুরু কৃপা করে দেয় তবে এগুলো পাওয়া যায়। এই যে একটুখানি কাজ, কিন্তু যেন একদম অমৃত ঝরে পড়ল। হ্যাঁ, কদম্বের বনে কিয়ে এই যে পিসির জায়গাটা একদম প্রাণ ভরে যায় এগুলো শুনলে পরে। সেই জন্যই আমি ওনাকে মা বলেই শ্রদ্ধা করি, কিন্তু যেহেতু বৃন্দাবন বণিক মহাশয়ের সঙ্গে আগে আলাপ হয়েছে, ওই জন্যই আমি ওনার বোন হিসেবে, এনাকে গুরু বোন হিসেবে আমি পিসি বলে ডাকি, আমার মাই উনি। তা আজকে আমার পরম সৌভাগ্য যে সেই পিসি আমার পাশে বসে শুনছেন গান, আমার জীবন ধন্য। আমি যতটুকু পারবো আজকে মূল বিশুদ্ধ কীর্তনের উপরেই এখানে চর্চা করব। একটু আগে যে গানটি গাইলাম, প্রথম অংশ আমাকে শিখিয়েছেন একজন, দ্বিতীয় অংশ শিখিয়েছেন আর একজন। প্রথম অংশ শিখিয়েছিলেন নীলমণি দাস মহাশয়। হ্যাঁ, প্রথম অংশ দামিনী দাম ও দমন রুচি দর্শনে, এই পর্যন্ত নীলমণি দাস মহাশয় শিখিয়েছে। কিন্তু দূরে গিয়েও দরপকি দাপ, তার পরের অংশটাও যে বড় দশকুশি, 56 মাত্রার ঘরের বড় দশকুশি, সেইটা আমাকে শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়। দ্বিজেন দে হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের প্রিয় দোহার দ্বিজেন দে, তিনি ওই দ্বিতীয় অংশটা শিখিয়েছিলেন। তারপরে বললেন যে এর পরেরটা আবার বড় একতালি। এর পরের যে গানের লাইনটা, এই দামিনী দামও একটা গৌরচন্দ্রিকা, খুব বিখ্যাত গৌরচন্দ্রিকা। মহাপ্রভুর রূপের বর্ণনা এই গৌরচন্দ্রিকায় রয়েছে, কিন্তু গানগুলো এমন হয় না, এই গান গাইলে পরে মনে হয় যেন পরে কৃষ্ণলীলাটা না গাইলেই ভালো হয়, এত সুন্দর এই গানের মাধুর্য। এই এক গান কেন মাধুর্য আমি পরে আপনাদের কাছে ব্যাখ্যা করে বলছি, শেষে বলবো যে কেন এতখানি গুরুত্ব এই গানটার। এই গানটি যদি ঠিক ঠিক গাওয়া হয়, সেদিনকে তার আহ্নিকের ফল লাভ হয়। কেউ যদি কোনো কারণে আহ্নিক করতে না পারে, তাহলে আহ্নিক করার যে ফল, সেই ফল প্রাপ্তি হয় এই গানটার জন্য। এই গানটার ভিতরে এতটা কৃপা সঞ্চিত আছে। তাহলে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ, প্রথম পংক্তি। গৌরাঙ্গ সুন্দরকে দেখতে কেমন তার বর্ণনা হচ্ছে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করেছে। কে দমন করেছে? রুচি। এখানে আবার রুচি মানে অঙ্গ শোভা। এখানে রুচি মানে কিন্তু খাবারের রুচি নয়, এখানে রুচি মানে অঙ্গ শোভা। গৌর সুন্দরের অঙ্গ শোভা এমন, আকাশের বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করেছে। তাই দামিনী দাম দমন রুচি শোভা, সেটা দর্শনে, তাই দেখে দূরে গেও, দূর হয়ে গেল দরপকি দাপ। দরপ মানে এখানে কন্দর্প, অর্থাৎ কামদেব। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলেন কামদেব। তার যে একটা অহংকার ছিল, দর্প ছিল, সেটা দূর হয়ে গেল ওই গৌর রূপে নয়ন দিয়ে। তাই বাবাজি মহারাজ আখর দিয়েছেন, রামদাস বাবাজি মহারাজ আখর দিয়েছেন, ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান হেরে গৌর শতবান। এটার মানে কি আবার? রামদাস বাবাজি মহারাজের আখর, সেই শব্দও বোঝা কঠিন। বলছে হেরি গৌর শতবান। শতবান শব্দের অর্থ হচ্ছে সোনাকে যদি শুদ্ধ করা হয়, একবার শুদ্ধ করলে তাকে বলে এক বান সোনা, দুবার শুদ্ধ করলে তাকে বলে দু বান সোনা, এরকম 100 বার যদি সোনাকে শুদ্ধ করা হয় তাকে বলে শতবান।
শতবান কাঞ্চন, তার মানে 100 বার শুদ্ধ করা সোনার যে রূপ, সেই রূপ আমার গৌরাঙ্গের রূপ। তাই দেখে কামদেবের বানগুলো যেন ভেঙে খান খান হয়ে গেল। ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান। মদনের পঞ্চবান হেরি গোরা শতবান, 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 ভেঙে হলো খান খান। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকে দাম। অর্থাৎ বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করা গেল না। কারণ বিদ্যুৎ যদি কোথাও চমক দেয়, সঙ্গে সঙ্গে সেইখানে বজ্রাঘাত হয়। কোন প্রাণীর মৃত্যু ঘটতে পারে, গাছপালা থাকলে গাছপালার মৃত্যু ঘটতে পারবে, যে থাকবে তারই মৃত্যু ঘটবে বিদ্যুৎ যদি চমকায়। কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে চমক দেয়, সেখানে কি কোনো বজ্রাঘাতের সম্ভাবনা আছে? বরং গর্ব করে বলতে পারি, বজ্রাহত ব্যক্তি যদি গৌর হরির কৃপা পায়, বজ্রাঘাতের কষ্ট থেকে সে মুক্তি লাভ করে। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। তাহলে দ্বিতীয় তুলনীয় বিষয়বস্তু কি? দ্বিতীয় তুলনীয় বিষয়বস্তু হচ্ছে সোন ফুল। গৌরাঙ্গের অঙ্গের যেমন বর্ণ, সোন ফুলেরও ঠিক তেমন বর্ণ। তাহলে সোন ফুলের সঙ্গে তুলনা করে দিই। অমনি নদিয়া নগরী বলে, না রে তাও হবে না। সোন কুসুম তাহে কোন গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ। সোন কুসুম তাহে কোন গনিয়ে রে, সোন ফুলকে গৌরাঙ্গের সঙ্গে কে তুলনা করতে যাবে? এই অংশটা বড় একতালি। তবে হ্যাঁ, এই বড় একতালির আবার নিয়ম আছে। এই বড় একতালির মজা হচ্ছে এর মুখে মাতান আছে। কিছু কিছু গান থাকে প্রথমেই মাতান, মানে গানটা না হওয়ার, গান হওয়ার আগেই গানের কাটান মাতান হয়ে যাবে। একে বলে মুখে মাতানের গান। যেমন ওই যে চিকন কালিয়ার উপর একটা তিওট গান আছে না, আগেই মাতান, গান শুরু হবার আগেই মাতান। ঠিক তেমনি এই একতালিটায় আগেই মাতান হয়, গান পরে হবে। গানটা হচ্ছে সোন কুসুম তাহে কোন গনিয়ে রে। দেখুন গান শুরুতেই মাতান, আরে ও সোন কুসুম তাহে রূপের আগে রূপে আগে আমি সোন কুসুম কিসে গনি গোরা রূপে আগে আমি সোন কুসুম কিসে গনি বলিয়া আমার গোরা রূপে
গান হবে। মাতন হয়ে গেল, এইবার গান, এবার মূল গানটা হবে। আরে ও শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে ও প্রাত প্রাতর অরুণ সন্তা তাপরে ও প্রাত তন্ময় গাইছে। অরুণ সন্তা ও প্রাত বলে অরুণে ও সন্তা তাপ আছে রে এই যে কোটি চন্দ্র সুশীতল বলিয়া আমার গোরার চরণ কমল যে কোটি চন্দ্র শীতল আমার গোরার চরণ কমল যে কোটি চন্দ্র সুশীতল আমার গোরার
খেতে তাকে ধরে খেতে ধরে তাকিতে দেখেতে তাকিতে শীতল কোটি চন্দ্র সুশীতল শরণ নীলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল শরণ নীলে প্রাণ হয় শীতল গৌর হরি বল প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল অরুণে ও শান্তা তাপ আছে রে প্রাতর অরুণ সন্তা। তাহলে প্রথমে বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, বিদ্যুৎ বাতিল, কারণ বিদ্যুৎ যেখানে চমকায় সেখানে বজ্রাঘাত হয়। আর গৌর হরির কৃপা পেলে বজ্রাহত ব্যক্তিও মৃত্যুর ঘর থেকে ফিরে আসে। তারপরে বলা হলো সোন ফুলের সঙ্গে তুলনা করব। তো সোন ফুল দেখতে সুন্দর হলে হবে কি? ভালো ভালো ফুলের ভালো ভালো দোষ আছে। যেমন ধরুন গোলাপ ফুল দেখতে কি সুন্দর, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। পদ্ম ফুল দেখতে কত সুন্দর, তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। ওই জন্য কবিতায় বলা হয় না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে পদ্ম ফুল এত সুন্দর ফুল, আমাদের জাতীয় ফুল, অথচ তার গোড়ায় কাঁটা আছে। এবার অনেকে বলতে পারেন, মশাই যেসব ফুলগুলোর কাঁটা আছে আপনি বেছে বেছে সেইগুলোর নামই বলছেন, এমন ফুল তো অনেক আছে যার কাঁটা নেই, সেগুলো তো সুন্দর হয়। বলে হ্যাঁ, সেটাও সুন্দর হয়, কিন্তু যখনই ওই সুন্দর ফুলটা শুকতে যাবেন দেখবেন ফুলের ভেতর থেকে পোকা বেরিয়ে এসে কামড়াচ্ছে। তাহলে ফুলে হয় কাঁটা আছে, নয় পোকা আছে, কিংবা দুই আছে। কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা কেউ আবিষ্কার করতে পেরেছে? বরং আমি জোর গলায় বলতে পারি, কারণ হৃদয় কুসুমে যদি কাঁটা বা পোকা থাকে, এই হৃদয়টা তো একটা কুসুম। যারা পুজো করে ঠাকুর মশাই ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করবেন, পুজো করতে গেলে কি কি উপকরণ লাগে? ঠাকুর মশাইরা বলবেন ম্যাক্সিমাম 64টা লাগে, আর মিনিমাম 5টা লাগে। সব থেকে কমসে কম 5টা জিনিসে পুজো হয়। কি কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তার মধ্যে 5টা জিনিসের মধ্যে যদি কিছুই না পাওয়া যায়, একটা ফুল পেলেই পুজো হয়। কারণ ফুলে গন্ধ আছে, ফুল নিজেই পুষ্প, আবার ফুলের ভিতর যে মধু আছে ওইটা তখন নৈবেদ্যর কাজ হয়ে যায়। কিন্তু হাতের কাছে যদি ফুল না থাকে তখন কি পুজো হবে না? আমাদের শাস্ত্র বলছে পুজো তখনও হবে, তখন চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহা ধূপং প্রকল্পয়েত। নিজ নিজ চিত্তটাকে তখন ফুল মনে করে তোমার আরাধ্য দেবতার চরণ চিন্তা করবে, মন কুসুমেই পুজো হয়ে যাবে। তাহলে মন কুসুম যদি ঈশ্বরের চরণে দিতে হয়, সেই মন ফুলে যদি কাঁটা থাকে আর পোকা থাকে, সেই মন ফুল কি ভগবানকে দেওয়া যায়? যায় না। ওই জন্য হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন কুসুম থেকে 5টি কাঁটা আর 6টি পোকা দূর হয়ে যায়। এই মন রূপী ফুলে 5টি কাঁটা কি কি? ভক্তি শাস্ত্র বলছে, জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকা। ভক্তি জগতে 5টি কাঁটা, 5 রকমের অহংকার, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই হা গৌর বলে কাঁদলে পরে মন কুসুম থেকে কীট আর কণ্টক দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে তুই ফুলের তুলনা করবি? ফুলেরও তুলনা হলো না। বলে তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি? বলছে সূর্যের সঙ্গে তুলনা করতে গেলে দেখা যাচ্ছে সূর্যের ভয়ঙ্কর তাপ, সেই তাপে মানুষের সানস্ট্রোক হয়ে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে সূর্যের তাপে। তাই সূর্যের সঙ্গেও তুলনা হলো না। বলে এবার তাহলে কিসের সঙ্গে তুলনা করব?
বলে সূর্য আলো দেয়, তার সঙ্গে তাপও দেয়, সেই জন্য তুলনা হলো না। কিন্তু আকাশে তো আরো একজন আছে যে আলো দেয় কিন্তু তাপ দেয় না, সেই চাঁদের সঙ্গে তুলনা করে দিই। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি নদিয়া নগরী বলে তাও মেলে না। ওগো আমার গোরা রূপের, আমার গোরা রূপের, গৌরাঙ্গ রূপের যাও বলি হারি সজনী রে গোরা রূপে, আমার 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 প্রাণ গোরা গোরা রূপে রূপের বলিহারি যাই রে গোরা রূপের বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না গোরা রূপের বর্ণনা হয় আমার গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না, আহারে আহামরি রে রে আহামরি রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না বলিহারি বলিহারি যাই রে, আমার গোরা রূপে গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি সজনী রে হেরি সুধা করো হেরি সুধা করো, দেখো মুরছি চরণ তলে হেরি সুধা করো, মুরছি চরণ তলে পড়ু দশ নখ রূপ ধরি সজনী রে পড়ু দশ, আকাশের চাঁদ, আকাশের চাঁদ খবর পেল যে গৌরাঙ্গ চাঁদ নামে একটা নতুন চাঁদ এসেছে নবদ্বীপের সৌভাগ্য আকাশে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি একবার গৌরাঙ্গ চাঁদকে দেখে, সে আর আকাশের চাঁদের দিকে দেখতে চায় না। এই কথা শুনে আকাশের চাঁদ ভাবলো আমি একবার দেখে আসি তো গৌর চাঁদ কেমন চাঁদ। ও মা, যেই গৌর পানে নয়ন দিয়েছে আকাশের চাঁদ, দেখে কি আমি তো নিষ্কলঙ্ক চাঁদ, আমি তো কলঙ্কিত চাঁদ, কিন্তু ওই গৌর চাঁদ তো নিষ্কলঙ্ক। আমার সারা গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, কিন্তু আমার গৌর সুন্দর তো নিষ্কলঙ্ক চাঁদ। তারপর আমি তো অসম্পূর্ণ চাঁদ, আর আমার গৌরাঙ্গ তো 16 কলায় পরিপূর্ণ। আমি তো দিন রাত উদিত হতে পারি না, আর আমার গৌর সুন্দর তো দিন রাত একভাবে শোভা প্রকাশ করছে। তাই যদি গৌরাঙ্গ চাঁদকে কেউ একবার দেখে ফেলে, সে আমার দিকে আর চাইবে না। আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আত্মহত্যা করতে চাই। এই ভেবে আকাশের চাঁদ আকাশ থেকে পৃথিবীতে লাফ দিয়ে পড়ল, আর 10টা টুকরো হয়ে গিয়ে যেন 10টা নখ রূপে গৌরাঙ্গের চরণে সে আশ্রয় নিল। পড়ু 10 নখ রূপ ধরি, পড়ু 10 নখ রূপ ধরি সজনী রে পড়ু দশ, বলে আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে পড়ু দশ, বলে আমি চরণ ছাড়া করো
আমায় চরণ ছাড়া করো না কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না কৃপা করে যদি শরণ দিলে বলিও হে প্রাণের গৌর হরি হে কৃপা করে শরণ দিলে ও হে প্রাণের গৌর হরি হে কৃপা করে শরণ দিলে আমায় চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না হে পড়ুদাস না হলো না চাঁদের সঙ্গে তুলনা হলো না বরং চাঁদ এসে গৌরাঙ্গের চরণে পড়ে 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণের 10টি নখ রূপে বিরাজ করছে নখ রূপে চাঁদ বিরাজ করছে বলে তাহলে চাঁদের সঙ্গেও তুলনা হলো না আর একটা মাত্র বিষয় আছে যা তুলনা করার মতো সেটা বলি সেটা হলো একটা দামি ধাতু সবাই খুব ভালোবাসে কেউ আঙুলে পরে কেউ গলায় পরে কেউ হাতে পরে কেউ কানে পরে তাহলে সোনার সঙ্গে তুলনা করো যেই বলেছে সোনার সঙ্গে তুলনা করব নদিয়া নাগরী বলে তাও মেলে না ওগো সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে সজনী রে মানিয়া আপন মনস্তাপে সজনী রে সোনা একবার নিজের দিকে দেখে আর একবার গৌরাঙ্গের দিকে দেখে সোনা মনে মনে ভাবছে যদি কেউ গৌরাঙ্গ সুন্দরকে একবার অলংকার করে সে তো আর আমার দিকে ঘুরেও তাকাবে না তাই শ্যাকরা তুমি আমাকে পুড়িয়ে ছাই করে দাও শ্যাকরা লোকে বলে শ্যাকরা সোনা পুড়ায় কিন্তু পদকর্তা বলছে না না সোনাই আগুনে ঝাঁপ দিচ্ছে লজ্জা পেয়ে গৌরাঙ্গের সঙ্গে তুলনা হলো না বলে তাই নিজ তনু যারে ভসম সম গণইতে নিজ তনু জারি ভসম সম করইতে ওই ছল অনল সন্তাপে বলি রে ওই হলো এইগুলো দ্বিজেন বাবুর শেখানো এই যে নিচের দিকে ছোট দাস পৈঠল অনল সন্তাপে সজনী রে পৈঠল সোনা বলে আমার মুখ কেউ দেখো কেউ দেখো না গো পৈঠল আমার মুখ কেউ দেখো আমার মুখ কেউ দেখো না কেন জানো গোরা রূপের সনে আমার তুলনা হয় না আমার মুখ কেউ দেখো আমার মুখ কেউ দেখো না গোরা রূপের সনে আমার তুলনা হয় না তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম গোরা রূপের সনে আমার তুলনা হয় না তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম এর সনে তুলনা হয় না আমার মুখ কেউ দেখো কেউ
দেখো না গো পৈঠা।